শ্যামনগরে খুনের বদলা খুন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে পচা গলা দেহ উদ্ধার। গত শনিবার এখানে ইট দিয়ে থেতলে খুন। মৃত্যু হয় ভাটপাড়ার মোহাম্মদ কামাল উদ্দিনের। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারেই অভিযুক্তের দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অরুণ। অরুণ, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? শ্যামনগরে খুনের বদলাতে কি খুন? একদমই তাই। দেখো, কামাল উদ্দিন খুন হয়েছিল গত 13ই সেপ্টেম্বর। সেই ঘটনার খুনে তদন্ত নেমে কিন্তু পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, শেখ ঝন্টু এবং শেখ পিন্টু। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু উঠে আসে শেখ সাবিরের নাম। এই সাবিরই কিন্তু খুনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু এই সাবিরের দেহ পাওয়া যায় কামাল উদ্দিন যেখানে খুন হয়েছিল ঠিক তার পাশে একটু দূরে। কে বা কারা আবার একে খুন করলো? এই কি খুনের বদলা, মানে এ খুন করেছিল তার প্রত্যেক প্রমাণ লোপাট করার জন্য কি পাল্টা খুন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে সেখানে এবং তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এর মধ্যে কিন্তু রাজনৈতিক, এই যে প্রথমে কামাল উদ্দিন খুন হয়েছিল, এ কিন্তু তৃণমূল কর্মী সমর্থক দাবি করেছিল তৃণমূল। এই ঘটনা খুনের পরিপ্রেক্ষিতে খুন যে ঘটনা ঘটলো এই তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই দুজনকে, শেখ ঝন্টু এবং শেখ পিন্টুকে জিজ্ঞাসাবাদ কিন্তু এই সাবিরের নাম উঠে এসেছিল। এই সাবিরই খুন হওয়ায় কিন্তু এলাকায় নতুন করে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এর পিছনে মাস্টার মাইন্ড তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ। পুজোর আর হাতে গোনা কটা দিন বাকি, কিন্তু তার আগেই বন্ধ চা বাগান। পুজোর আগে কাজ হারালেন 900 চা শ্রমিক। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের কোহিনুর চা বাগান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কেন, কারণ কি? দেখো অনিন্দিতা, বোনাস নিয়ে বিবাদের জেরেই কিন্তু এই চা বাগান বন্ধ হয়ে গেছে। গতকাল রাতেই কিন্তু চা বাগান কর্তৃপক্ষ এই চা বাগানের যে ছেড়ে চলে যাওয়া তার নোটিশ দিয়েছে এবং আজকে সকালবেলা চা শ্রমিকরা যখন কাজে গিয়েছে তারা দেখে যে মালিক পক্ষ নেই এবং চা বাগান বন্ধ। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই চা বাগানের মালিক পক্ষ 8.33% বোনাস দিতে রাজি হয়েছিল, কিন্তু শ্রমিকরা রাজ্য সরকার ঘোষিত যে 20%, সেই 20% বোনাসের দাবিতে অনড় ছিল এবং 20% বোনাস চা বাগান কর্তৃপক্ষ দিতে পারবে না এই বলে কিন্তু কার্যত চা বাগান ছেড়ে চলে গেছে। ফলে পুজোর মুখে একদম কয়েকটা দিন বন্ধ হয়ে গেল চা বাগান। কাজ হারালেন। ধন্যবাদ। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার, আর সেই অনুদানের টাকা এবার মহিষাদল রাজবাড়িকে। জানিয়ে উঠছে প্রশ্ন। মহিষাদল রাজবাড়ি, রাজারানীর হাত ধরে দুর্গাপুজো শুরু। এখন আর রাজার শাসন নেই, কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোটা আছে। এই রাজবাড়ির পুজোকেই সরকারি অনুদান। প্রতি বছর দুর্গাপুজোয় ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এই সরকারি অনুদান পেয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িও। জানিয়ে উঠছে প্রশ্ন। আমাদের লজ্জা, রাজবাড়ির পুজো একটা ঐতিহ্যগত পুজো, রাজবাড়ি পুজো অনুদান দিচ্ছে, এটা বোধহয় আমাদের জাতির লজ্জা। রাজবাড়ি যারা কর্মকর্তা তাদের নিজেদের পারিবারিক ঐতিহ্যের দিকে একটু যদি স্মরণ করেন তাহলে বোধহয় এইভাবে হাত পাততে তারা পারতেন না। রাজবাড়ির পুজো তো ব্যক্তিগত পুজো, রাজবাড়ির এখানে তো অনুদানটা তাদের না নেওয়াটাই বাঞ্ছনীয়। তাদের নিজস্ব ফান্ড আছে, এটা তো বাড়ির পুজো। ব্যক্তিগত বাড়ির পুজোয় কিভাবে সরকারি অনুদান, এ নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে মহিষাদলের তৃণমূল বিধায়ক বড় মুখ করে বোঝানোর চেষ্টা করলেন তার উদ্যোগেই এই অনুদান। রাজবাড়ির দুর্গাপুজো এখন কিন্তু অত্যন্ত মানুষকে টানে, প্রচুর মানুষ যায়। রাজবাড়ির দুর্গাপুজোতেও সরকার 1,10,000 টাকা দেয়। আমি রিকোয়েস্ট করি সরকারকে যে এটাকে দিলে, যেহেতু পুরনো অনেক দিনের পুজো, রাজবাড়ির ঐতিহ্য পুজো, তারা পাচ্ছে না, ভালো করে করার জন্য যদি গভর্নমেন্ট কিছুটা সাপোর্ট দেয় তাহলে ভালো করে হতে পারে। আমাদের 2.5-3 লাখ টাকা বাজেট আছে, তার মধ্যে যা হয় খরচা বেশি হয়ে যায়, লোকজন খায়। কত বছর টাকা পাচ্ছেন আপনারা? 2 বছর কি 3 বছর হবে। যে পরিমাণে খরচা হয় ওই টাকার পরিমাণটা অনেকটা কমই বলে মনে হয়। সেই রীতি প্রথাকে ধরে রাখতে গেলে বুঝছেন অর্থের প্রয়োজন রয়েছে। সে তুলনায় অতটা অর্থ না পাওয়ার ফলে কেবল ধরে রাখাই হচ্ছে। নিউজ 18 বাংলা।